দিচ্ছি। আউটসাইড মার্কেটপ্লেসের আরো একটা দিক হচ্ছে ব্র্যান্ডিং করা। এলএন কম্পিউটারকে ম্যাম আমাদের ল্যাপটপ নাজমুল ভাই। আরেকটা সরি আচ্ছা, মানে নর্মালি ব্র্যান্ডিং করার আরেকটা মেন পয়েন্ট হচ্ছে, সরি, আউটসাইড মার্কেটপ্লেস থেকে ক্লায়েন্ট রিচ করার আরেকটা মেন পয়েন্ট হচ্ছে ব্র্যান্ডিং করা। এখন ব্র্যান্ডিং নর্মালি আমরা সেলস ফানেল যারা শিখছি তারা অলরেডি আমরা করে ফেলছি অনেক কাজে। আবার ব্র্যান্ডিং এর অনেক তথ্য আমরা পেয়েছি যে কালার কম্বিনেশন ম্যাচ করে এক ধরনের ব্র্যান্ডিং আছে, সেলস ফানেল বা কপিরাইট দিয়ে এক ধরনের ব্র্যান্ডিং আছে। তো আজকে এরকম আরেকটা ব্র্যান্ডিং হচ্ছে গুগল বিজনেস প্রোফাইল বা গুগল মাই বিজনেস প্রোফাইল। এটার সাথে পরিচিত কেউ আগে? ওকে, না ম্যাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটা কি কাজ করে? আপনার যদি একটা গুগল বিজনেস প্রোফাইল থাকে, আপনার ইনফরমেশনগুলো সব এক জায়গায় এক ছাদের নিচে থাকবে। যেমন ফ্রিল্যান্সের এটা আমি দেখাচ্ছি, গুগল মাই বিজনেস। হ্যাঁ, এটা কিভাবে ওপেন করে, এটার উপকারিতা কি এবং করলে আপনার জন্য কি কি সুবিধা আছে। যেমন গভট রাজেন্দ্র কলেজ ফরিদপুর, আমি এটা এই যে এইভাবে দিলে তো জয়েন দিলে তো হবে না, মিট তো স্লো হয়ে যাবে, ওবিএস আবার চলছে। আজকে ক্লায়েন্ট মিটিং চলছিল, তারপরে দেখি যে এই শীটটা নেই, প্লাস নেটওয়ার্কে এই ইন্টারনেটের দোকান মানে ওই লোককে ফোন দিয়ে ইচ্ছে মতো ঝাড়ছি একটু আগে। আচ্ছা, গুগল মাই বিজনেস বা বিজনেস প্রোফাইল, আপনি ডিজিটাল মার্কেটার হন, আপনি গ্রাফিক্স ডিজাইনার হন, আপনি ওয়েব ডিজাইনার হন, আপনি যে ক্যাটাগরিতেই কাজ করেন না কেন, অনলাইনে নিজের বিষয় আপনার যদি একটা কোম্পানি থাকে অথবা আপনি যদি একজন ফ্রিল্যান্সার হন, সব কিছু এক জায়গায় এক ছাদের নিচে লিস্ট করে রাখতে হয় গুগলে। এই পুরো বিষয়টাকেই বলা হয় গুগল মাই বিজনেস বা গুগল বিজনেস প্রোফাইল। এই যে খেয়াল করুন, এটা কোম্পানিরও করতে পারেন, আপনার ব্যক্তিগতভাবেও করতে পারেন। হ্যাঁ, এই যে গভট রাজেন্দ্র কলেজ লিখে যখন সার্চ করছি, রাজেন্দ্র কলেজের ফরিদপুর যে ইউআরএল, রাজেন্দ্র কলেজ ই পেমেন্ট যেগুলো সব কিন্তু চলে আসছে, রাজেন্দ্র কলেজ ফরিদপুর, রাজেন্দ্র কলেজের উইকিপিডিয়া, ঠিক আছে, সব রাজেন্দ্র কলেজ নিয়ে ইনফরমেশনগুলো আমরা পেয়ে যাচ্ছি, শিক্ষক মণ্ডলী। এইবার ডান সাইডে খেয়াল করুন তো, ডান সাইডে এই যে গভট রাজেন্দ্র কলেজ ফরিদপুরে যে দেখা যাচ্ছে এখানে একটা রিভিউ আছে, 858+ গুগল রিভিউ দেখা যাচ্ছে। এদের একটা ওয়েবসাইট আছে, এদের একটা কল আছে, হ্যাঁ কল নাম্বার আছে, রিভিউ আছে, তারপরে এদের একটা সংক্ষিপ্ত ডিটেলস আছে, এদের অ্যাড্রেস আছে, ফাউন্ডেড কবে হয়েছে, ক্যাম্পাস কত, এই যে ফোন নাম্বার পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এই যে এগুলো অফিসিয়ালি এই ফোন নাম্বারগুলো, বর্তমান প্রিন্সিপাল স্যার কে আছে, আব্দুল হালিম স্যার। অর্থাৎ রাজেন্দ্র কলেজ সম্পর্কে সমস্ত ইনফরমেশন আমরা একটা জায়গাতে পেয়ে যাচ্ছি। এই যে প্রসেসটা, অর্থাৎ এই যে ডান পাশে দেখুন কলেজের কিছু ছবি আছে, এই ছবিগুলো তো কেউ না কেউ দিয়েছে, কলেজের একটা ম্যাপ আছে, হ্যাঁ এগুলো তো কেউ না কেউ দিয়েছে, কোনো না কোনোভাবে দেয়া হয়েছে। এই দেয়ার পদ্ধতিটাই গুগল মাই বিজনেসের মাধ্যমে দেয়া হয়। ম্যাম আমি দেখতে পাচ্ছি না। বুঝি নাই। আমি দেখতে পাচ্ছি না স্ক্রিন, এবার দেখতে পাচ্ছি। তার নেটওয়ার্কের সমস্যা ম্যাম, ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি, সমস্যা নাই। আচ্ছা, লাকি নাজমুল, এর আগে না এক নাজমুল জয়েন হলো। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে গুগল মাই বিজনেসের মাধ্যমে করা হয় বা গুগল বিজনেস প্রোফাইলের মাধ্যমে করা হয়। অর্থাৎ আপনার সব ইনফরমেশন, আপনার একটা ফেসবুক, আপনার একটা টুইটার, আপনার লিঙ্কডইন, আপনার ফাইবার, আপনার আপওয়ার্ক, যা যা আপনি লিস্ট করতে চান যে গুগল মাই বিজনেস, যাতে করে গুগলে যারা সার্চ করবে আপনার ওই টার্গেটেড কিওয়ার্ড বা আপনার নাম ধরে, গুগল তার কাছে আপনি যা লিস্ট করে রাখছেন বা লিস্ট দিয়ে রাখছেন, সে ওইখান থেকে আপনার নামটা প্রথমে পাঠিয়ে দিতে পারে। হ্যাঁ, কিংবা এই যে ডান পাশে যে পুরো ইনফরমেশনটা দেয়া আছে, ছবি, কলেজের নাম,
ওয়েবসাইট ডিরেকশন, হ্যাঁ এগুলো আমাদের দিতে হবে। একটা কোম্পানির যদি মালিক হন, সামনে হবেন অবশ্যই, আপনার একটা ফেসবুক আছে, আপনার একটা এজেন্সি আছে, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি গুগল মাই বিজনেসে আপনার সমস্ত ইনফরমেশনটা লিস্ট করে রাখবেন। আপনি যদি একটা ফ্রিল্যান্সার হন, সেক্ষেত্রে আপনি সেম কাজগুলো করতে পারেন, ঠিক আছে। তবে ম্যাক্সিমাম কোম্পানি ব্যাকগ্রাউন্ড থেকে বেশি করে, তবে ফ্রিল্যান্সার ব্যাকগ্রাউন্ড থেকে করলেও খুব ভালো একটা লাভ আছে, আপনার এই যে অনেক কিছু র্যাঙ্ক করবে, ফার্স্ট র্যাঙ্ক করবে। তো এখন এটা কিভাবে খোলে, শর্টকাট ওয়ে না, জাস্ট ওয়েটা হচ্ছে প্রথমত আপনি, আচ্ছা দেখাই দিই শুরু থেকেই, অনেকভাবে খোলা যায়। গুগল মাই বিজনেস লিখে সার্চ করেন, আউটসাইড মার্কেট প্লেস বা ক্লায়েন্ট হান্টিং এর এটা একটা টপিক, গুগল মাই বিজনেস। ওকে, দেখুন এই যে এখানে একটা ডেমো দেখাচ্ছে। তো দেখানোর পরে যে প্রথম যে লিস্টটা আছে, গেট লিস্টেড অন গুগল, আচ্ছা এই যে দেখুন গুগল বিজনেস প্রোফাইল, আমরা চলে আসছি এখানে। এটা হচ্ছে আমাদের ইন্টারফেস, এখানে সমস্ত ইন্টারফেস দেয়া আছে। এখান থেকে আমরা কি করব, সাইন ইন করতে পারেন, গেট স্টার্টেড করতে পারেন। এই দেখুন এখানে একটা ইন্টারফেস দেখাচ্ছে, এখান থেকে আমরা সাইন ইন গেট স্টার্টেড দুইটা একই জায়গায় যাবে, কোনো প্রবলেম নাই। আচ্ছা এই যে আমাদের নিউ পেজ চলে আসছে। মাস্টারমাইন্ড, এটা কে, এটা কে? ম্যাম এটা ল্যাপটপ রাসেল ভাই। তাই তো মাস্টারমাইন্ডে জয়েন করালে তো ঝামেলা, আমাদের সাথে ডিভিশনাল হেডসের জয়েন হতে পারে। হ্যাঁ আচ্ছা সে যাই হোক, হলে হোক না হলে না হোক। আচ্ছা আমরা এখান থেকেও যেতে পারি, মাইক্রোসফট ইটস, এখান থেকে মেবি ক্যাশটা করবে না, গুগল মাই বিজনেস, এই যে গুগল বিজনেস প্রোফাইল, ঠিক আছে, এখান থেকে ঢুকবো। এখন এখানে বলতেছে যে আপনি কোন অ্যাকাউন্ট দিয়ে করবেন, এগুলো তো আবার সাইন আউট হয়ে গেছে সব, এখন সাইন ইন করা নট পসিবল, দুঃখিত, এই রিস্ক আমি নিতে চাই না, কারণ আপনাদের যে পরিমাণ আইপি ব্যান খায়, এই দ্বিতীয় ব্যাচে সর্বোচ্চ আইপি ব্যান খাইছে, আপনাদের খায়নি ল্যাপটপ? জি ম্যাম, আমাদের অ্যাকাউন্ট হয়েছে। হ্যাঁ ল্যাব ওয়ানের অনেকের অনেকে খাইছে। বলতে বেশিরভাগ জনের অ্যাকাউন্ট, আচ্ছা গুগল ম্যাক্সিমাম বিজনেস এরই। হ্যাঁ প্রোফাইল, এখানে বলতেছে আপনার একটা বিজনেস নেম দিন। এখন বিজনেস নেম আপনার গভর্নমেন্ট রাজেন্দ্র কলেজও হইতে পারে, পারে না? পারে। আপনার যে ব্র্যান্ড নেম গুগল জি ম্যাম পারে। যেটা গভর্নমেন্ট রাজেন্দ্র কলেজ হইতে পারে, আপনার ধরেন ডিজিটাল মার্কেটিং একটা ব্র্যান্ড নেম হইতে পারে, যে কোনো একটা কিছু আপনার ব্র্যান্ড নেম হইতে পারে, রাইট? তো এখন ম্যাম আপনি আমরা যারা সোলো ফ্রিল্যান্সার মানে একা একা কাজ করি তারা কি কি দিতে পারে এখানে? আপনাদের যে ওই যে ব্র্যান্ড নেম বের করছিলেন না, পোর্টফোলিও ওয়েবসাইটটা বানাইছেন না, পোর্টফোলিও বানাইছেন, জি, ওইটাই। ওই হিসাবে নাম দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ ওই হিসেবে পার্সোনাল পরিচিতি হিসেবে দিবেন। পোর্টফোলিও কিভাবে বানাইছেন, বা ডোমেন হোস্টিং কেনার সময় তো ব্র্যান্ড নেম বুঝাইছিলাম, যে আপনি যদি এখানে সার্চ করেন যে অন্য নাম নাই, শুধু আপনার নাম আছে, হ্যাঁ অন্য নাম আসেনি তখনও, তাহলে ওইটাই আপনার ব্র্যান্ড নেম। যেমন ফ্রিল্যান্সার রাসেল, আমার এক কলিগ এটা দেখায়, এই যে রাসেল হোসেন লিখে সার্চ করলে রাসেল হোসেন সব প্রোফাইল, আপওয়ার্ক, লিঙ্কডইন, ট্রু কলার, হ্যাঁ সব কিন্তু এখানে চলে আসছে। তো এইটা হচ্ছে তার ব্র্যান্ড নেম, ক্লিয়ার? আপনার পারে, আবার আপনার প্রতিষ্ঠানের নাম, কোম্পানির নামও হইতে পারে। আপনার যে ইউজার নেমটা ইউজ করেন না, ওইটাই আপনার ব্র্যান্ড নেম। তো ওই ইউজার নেমটাই আগে থেকে আপনাকে
চিন্তা করে ইউজ করতে হবে। যেমন আব্দুল্লাহ সাজিদ আছেন, আপনার ব্র্যান্ড নেম কি ইউজ করছেন বলেন তো? আব্দুল্লাহ ম্যাক্স প্রো। আব্দুল্লাহ ম্যাক্স প্রো, হ্যাঁ এইটাই ওর ব্র্যান্ড নেম, যেটা ইউজার নেম ওইটাই ব্র্যান্ড নেম। আচ্ছা, এখান থেকে আমি একটা জাস্ট ডেমো দেখাচ্ছি। এসএস এজেন্সি। আচ্ছা, এখান থেকে জাস্ট কন্টিনিউ। এটা খোলাটা সহজ, কিন্তু খুললে উপকারটা অনেক বেশি। চয়েস ইওর বিজনেস টাইপ। বিজনেস প্রোফাইল কি আছে কারো? আচ্ছা, তো চয়েস ইওর বিজনেস। ম্যাম আমার আছে। কি নাম? ম্যাম সাব্বির। সাব্বির, ও হ্যাঁ সাব্বির। আচ্ছা, এখান থেকে বলতেছে চয়েস ইওর বিজনেস প্রোফাইল। হ্যাঁ, অনলাইন রিটেল, লোকাল স্টোর না সার্ভিস বিজনেস, আপনি কি ধরনের বিজনেসটা প্রোভাইড করেন। হ্যাঁ, কাস্টমার ক্যান ভিজিট ইওর বিজনেস ইন পারসন। ধরেন আপনার একটা শোরুম আছে, সেক্ষেত্রে আপনি লোকাল স্টোর দিবেন। হ্যাঁ, আপনার যদি অনলাইন রিটেল হয় আমাদের ম্যাক্সিমাম এটা হবে। আবার সার্ভিস, আমরা যারা ডিজিটাল মার্কেটার ফ্রিল্যান্সার তারা দিব এটা। প্রায় প্রতিটাই একই কাজ করবে, এটার কোনো ডিস্টার্ব হবে না। দেন এখান থেকে নেক্সট। আচ্ছা, এন্টার ইওর বিজনেস ক্যাটাগরি। আপনি কি ক্যাটাগরির বিজনেস করে? ইউ ক্যান চেঞ্জ অ্যাড মোর লেটার। আপনি এটা চেঞ্জও করতে পারবেন, আরও অ্যাডও করতে পারবেন। এখন বিজনেস ক্যাটাগরি কি হতে পারে? আপনার যদি ই কমার্স হয় বা ক্লায়েন্টের যদি ই কমার্স হয়, দেখুন ইলেকট্রিক, রেস্টুরেন্ট, ইকোনমিক, এই সেই সব কিছু আছে। ঠিক আছে, আপনি যদি ফ্রিল্যান্সার হন, ডিজিটাল মার্কেটার হন, তাহলে এখানে সার্চ করে দেখুন ডিজিটাল। ডিজিটাল ডিজিটাল মার্কেটের খুব একটা থাকে না, ডিজিটাল ক্রিয়েটর থাকে। ঠিক আছে, এখান থেকে আপনি দিতে পারেন। আবার আপনি যদি ফ্রিল্যান্সার হন, ফ্রিল্যান্সার, সো আপনার কাছাকাছি, ঠিক আছে, কাছাকাছি মার্কেট প্লেসটা আপনাকে এখান থেকে চয়েস করতে হবে। আবার আপনি যদি ব্লগার হন, সেটা তো আপনার বিজনেস যেটা সেই রিলেটেড ক্যাটাগরিটা এখানে আপনি অ্যাড করে দিবেন। আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হন, গ্রাফিক্স ডিজাইনার, যেটা খুশি আপনার রিলেটেড সাইটটা আপনি এখানে অ্যাড করে দিবেন। হোয়ার ডু ইউ সার্ভ ইউর কাস্টমার, এটা অপশনাল বলতেছে যে আপনি কোন কোন এরিয়াতে সার্ভ করেন বা আপনার সার্ভিসটা সেল করেন। ঠিক আছে, আমরা কিন্তু ওইদিকে অনলাইন স্টোর দিছিলাম। তো আপনার অ্যাড্রেস যেটা আমেরিকা, ঢাকা, বাংলাদেশ, হ্যাঁ এই মুহূর্তে আমাদের এরিয়া হচ্ছে ঢাকা, বাংলাদেশ বা ইউএসএ আপনি দিয়ে রাখতে পারেন, এগুলো কোনো প্রবলেম করবে না। ঠিক আছে, ব্যাংকক, বাংলাদেশ, আপনারা এটা জাস্ট এখানে একাধিক সেট করা যাবে। ওকে, দেন এটা কিন্তু অপশনাল। দেন এখান থেকে নেক্সট। আচ্ছা, এই ফোন নাম্বারটা স্কিপ করার আগে একটা অপশন ছিল যেটা খুবই ভালো। হোয়াট কন্ট্যাক্ট ডিটেলস ডু ইউ ওয়ান্ট টু শো ইউর কাস্টমার। আপনার একটা ফোন নাম্বার ওপেন রাখতে বলতেছে যে আপনি একটা ফোন নাম্বার ওপেন রাখেন। হ্যাঁ, তো এক্ষেত্রে আগে একটা অপশন ছিল ফোন নাম্বার স্কিপ করার, এখনও কারো কারো ক্ষেত্রে থাকতে পারে। যদি থাকে তাহলে স্কিপ রাখবেন। আর যদি আপনি যদি প্রফেশনালি বিজনেস করতে আসেন তাহলে স্কিপ রাখার দরকার নেই। আচ্ছা, ওয়েবসাইট অপশনাল, কিন্তু আসলে এটা অপশনাল না। আপনি গুগলে আপনার ওয়েবসাইটকে যতবার প্রেজেন্ট করবেন, যত জায়গা দিবেন, ওইটা তত জায়গা থেকেই র্যাঙ্ক করবে। দেন এখান থেকে নেক্সট। পুট ইউর বিজনেস অন দ্য ম্যাপ। এবার হচ্ছে আমরা ম্যাপ দিয়ে দিব। আমরা একটু আগে দেখলাম না যে রাজেন্দ্র কলেজের লোকেশন সেট আপ করা আছে, যাতে কেউ দূর থেকে আসবে ওই লোকেশন অনুযায়ী চলে আসতে পারে। তো সেক্ষেত্রে আমরা এখন ম্যাপটা সেট আপ করে দিতে পারি। এখান থেকে জাস্ট কন্টিনিউ। এটা কিন্তু ক্লায়েন্ট হান্টিংয়ের যে ব্র্যান্ডিং, পার্সোনাল ব্র্যান্ডিং বলে এই টপিকটাকে। হ্যাঁ, ক্লায়েন্ট হান্টিংয়ের একটা টপিক যেটাকে বলে পার্সোনাল ব্র্যান্ডিং। প্লিজ এন্টার ইয়োর মেইলিং অ্যাড্রেস। আপনার ইমেল অ্যাড্রেস ভেরিফাই করেন। হ্যাঁ, আপনার অ্যাড্রেস দেন, এগুলো বলতেছে। সো আমরা যখন নিজের জন্য অ্যাকুরেটভাবে খুলবো, আশা করি আমরা প্রসেসটা দেখে রাখলে পেরে যাব, তাই তো? এটা ভেরিফাই করে দিতে হবে। ঠিক আছে, ভেরিফাই করে দিতে হবে।
এখান থেকে আমরা আমাদের কান্ট্রি এটা আগে সেট করে ফেলছি, স্ট্রিট অ্যাড্রেস এটা যদিও নেওয়ার কথা না, আর এখান থেকে একটা দিয়ে দিচ্ছি। জাস্ট নেক্সট ভেরিফিকেশন করতেছে কিন্তু ভেরিফাই হবে না মেবি। আচ্ছা হয়ে গেছে, ওকে নেক্সট। আপনারা কিন্তু এখন একটা খুলে ফেলতে পারবেন, কিন্তু কথা হচ্ছে এইটা খোলার আগে আপনাকে সব কিছু সঠিক তথ্য দিয়ে আপনি খুলবেন, ঠিক আছে? আপনি কিন্তু ফাইনালি খুলতেছেন অ্যাড ইউর সার্ভিস, আপনার সার্ভিস কী কী, ঠিক আছে? আপনি যে পোস্টার ডিজাইন করে, লেটারের বিজনেস কার্ড করেন, নাকি ডিজিটাল মার্কেটিংয়ের ফেসবুক অ্যাডের সার্ভিস দেন, হ্যাঁ ফেসবুক অ্যাড, ঠিক আছে? এই সার্ভিসগুলো আপনি অ্যাড করে দিবেন। আপনি চাইলে স্কিপ করতে পারেন, আপনি চাইলে এখান থেকে টিকমার্কগুলো দিতে পারেন। এখন আপনার কাজ কি, আপনি বসে বসে এগুলো সার্চ করবেন কাস্টমভাবে যদি দিতে চান, আর এটা একটা একটা করে অ্যাড দিয়ে দিবেন, ঠিক আছে? আমি জাস্ট প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। দেন এখান থেকে নেক্সট, আপনি চাইলে স্কিপ করতে পারেন, বাট স্কিপ করবেন না, এগুলোতেই র্যাঙ্ক করে বেশি। এই জায়গাটা ইম্পর্টেন্ট, এনএসডিএ যারা করবেন, এনএসডি লেভেল 4 যারা করে তাদের এই কোশ্চেনটা কমন থাকে। এই যে তন্ময় আমাকে মেসেজ করলো, অথচ ওই জয়েন করে নাই। এটা হচ্ছে বিজনেস আওয়ার। এখন এটা তো খুব সহজ যে 7 দিন খোলা থাকবে 24 ঘন্টা, তাইলে তো কোনো ব্যাপারই না। কিন্তু ধরেন আমাদের অফিসটা কি হয়, সকাল 10টা থেকে বা সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত, এরপরে 4টা থেকে রাত 11টা পর্যন্ত, এরকম হয় না অফিস? তো সেক্ষেত্রে আপনি কি করবেন, ওপেন করবেন। হ্যাঁ ওপেনে দেখেন এইখানে একটু বোঝার বিষয় আছে, একটা ক্যালকুলেশন আছে। এই ক্যালকুলেশনটাই এনএসডি লেভেল 4গুলোতে একদম মানে এই এক্সামটা দিতে দেয়, ঠিক আছে? এই ক্যালকুলেশনে ভুল করলে একদম কেটে দেয়। তো ধরেন আমার ওপেন হবে 9টা থেকে, ঠিক আছে? আর ক্লোজ কখন হবে, ক্লোজ ধরেন হবে রাত 11টা থেকে, রাত 11টায় চলে যায়, রাত 10টায়, আচ্ছা 10টায় চলে গেল, ঠিক আছে? হইতে পারে না? হইতে পারে যে, আচ্ছা এইখানে দেখেন রাত 9টা থেকে সকাল 9টা থেকে রাত 10টা এই পর্যন্ত হচ্ছে অফিসটা চলবে। এখন একটা শর্ত আছে, আমি ওই যে বললাম সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত চলবে, আবার 2টা থেকে 4টা পর্যন্ত বন্ধ থাকবে, 4টা থেকে রাত 11টা পর্যন্ত চলবে। কন্ডিশন হচ্ছে শর্তটা মেলান এবার। তাহলে দেখেন কি হয়, সকাল 9টা থেকে এবার মিলাইতে হবে, দেখি কেউ মিলান তো, এখানে কন্ডিশনটা মিলবে। ম্যাম কন্ডিশন হচ্ছে 2টা তাহলে না, 2টা থেকে 4টা এবং 4টা থেকে 11টা পর্যন্ত হবে। হ্যাঁ আর আরেকটা তো ওই যে ফুল টাইম যেটা, তাহলে হচ্ছে টোটাল যে হবে তাহলে হচ্ছে 2টা থেকে 4টা পর্যন্ত একটা দেব, আর 4টা থেকে 10টা পর্যন্ত একটা হবে। আচ্ছা এখানে শুরু হলো 9টা থেকে, এখানে আপনি কি দিবেন? আচ্ছা এখানে তো ফুল টাইম দিলে হয়তো মনে হয় ঠিক থাকবে, তার নেক্সট ফেজে হচ্ছে আমি টাইম গুলারে শিডিউল আকারে ভাগ করব। নেক্সটে কি করলেন আপনি? 2টা পর্যন্ত দিলেন। হ্যাঁ 2টা এম নাকি 2টা পিএম তো? আচ্ছা 2টা একবার দিয়ে দিলে আর কাটা যাচ্ছে 8 আওয়ার্স। আচ্ছা দেখি আপনারটাই আগে যাই, তারপরে বলবে। সিম্পল, এই একটা প্যাচ ধরতে পারলে এটা আর কিছু না, মানে এই পুরো টপিকসে এই জায়গাটাই একটু প্যাচ লাগে অনেকের। এইভাবে দিলে তো আবার হবে না, অফিস টাইম তো হবে হ্যাঁ না। মেলে তাহলে না। 9টা থেকে 2টা, 2টা থেকে 4টা, তারপর হচ্ছে 4টা থেকে 10টা। আচ্ছা রাইট, আমরা 9টা থেকে চলে যাই, 9টা এম, 9টা থেকে ক্লোজ করলাম আমরা 2টায়, 2টা, হ্যাঁ 2টা পিএম। 2টা পিএম অ্যাড আওয়ার। আবার আমরা হ্যাঁ এখানে 4টা, 4টা থেকে আর কি। হ্যাঁ রাইট গুড। এখান থেকে 4টা, 4টা থেকে 4টা থেকে 10টা পর্যন্ত, হ্যাঁ রাত 10টা। 10টা বা 11টায়। তাহলে দেখেন 9টা থেকে 2টা পর্যন্ত, এইবার 2টা থেকে 4টা পর্যন্ত আমাদের কিন্তু ব্রেক টাইম, অফ টাইম। হ্যাঁ হ্যাঁ তাহলে কন্ডিশনটা একটু বোঝার চেষ্টা করেন, এই জায়গাটাই প্যাচ লাগে ম্যাক্সিমামের। আর এই গুগল বিজনেস প্রোফাইলের এই জায়গাটুকু পার হয়ে গেলে আর কোনো কিচ্ছু নাই, এরপর জাস্ট ইনফরমেশন দিবেন, সাবমিট করবেন।
তাহলে আমরা সকাল 9টায় ওপেন করলাম, 2টা পর্যন্ত অফিস চালালাম, 2টায় বন্ধ করলাম, 4টা থেকে আবার ওপেন করলাম, 11টা পর্যন্ত অফিস চালালাম। ক্লিয়ার? কোনো কনফিউশন আছে, কোশ্চেন আছে? এইভাবে করে বাকি সবগুলোই সেট করতে হবে, আশা করি পারবেন। পারা যাবে? জি জি ম্যাম, পারবো। বাকিরা? জি ম্যাম পারবো। ম্যাম এই যে হ্যাঁ যাদের জি মানে পারা ফিজিক্যাল যাবে। স্টোর নাই, অনলাইন স্টোর, তারা তো 24 আওয়ার্স দিয়ে দিতে পারবে না? হ্যাঁ 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 24 আওয়ার্স দিয়ে দিতে পারবে, কিন্তু এক্সামগুলোতে এরকম মানে প্যাচটা লাগাই রাখবে, ঠিক আছে? তখন হচ্ছে সমস্যা হবে। ওকে, এখান থেকে নেক্সট। আচ্ছা, দেখাচ্ছে কমপ্লিট ইওর বিজনেস প্রোফাইল। এখানে বলতেছে বিজনেস ডেসক্রিপশন অ্যাড করেন। ওই যে ডেসক্রিপশন হচ্ছে অ্যাবাউট ইওর সেলফ, আপনি কি কি কাজ করেন, আপনি কে, কোথা থেকে আসছেন, কত বছরের এক্সপিরিয়েন্স, কি কি টপিকসে কাজ করেন, আপনার কন্ট্যাক্ট নাম্বার ইনাই বিনাই যদি দিতে পারেন, ইমেল অ্যাড্রেসটা খুবই ভালো, ঠিক আছে? আপনি যত দিতে পারবেন। ডিসক্রিপশন লেখা কি দেখাইতে হবে? ছোটবেলায় না ম্যাম, রচনা না ম্যাম আছে। লিঙ্কডইনে লিখছেন না ডেসক্রিপশন? ডিসক্রিপশন পারবেন? সাব্বির, কি যেন, শাহজাহান ভাইয়া, আর কে কে যেন আছে, জি ম্যাডাম পারবো। ডিসক্রিপশন পারবেন তো? দেখাই দিল তো, ম্যাম কপি পেস্ট করুন। কমল আছেন? ম্যাম ডেসক্রিপশনে হচ্ছে আমরা কোন ফ্লোরটা আর কি ইউজ করব, মানে ফার্স্টের দিকে আমাদের কি কোম্পানির নেম, তারপর হচ্ছে আমরা কি না না নিয়ে না, কাজ করি এইভাবে। বিষয়টা হচ্ছে যে নিজের নাম পরিচয় একবার দুবার দিলেই হয়। আপনার 1-2 লাইনে আপনার পরিচয় শেষ। আপনার নাম, যদি আপনি কোম্পানির নাম দিয়ে খুলেন তাহলে কোম্পানির ব্যাপারে লিখবেন, ঠিক আছে? রাজেন্দ্র কলেজ কি লিখছে, যে তারা এত সালে প্রতিষ্ঠিত, তাদের এত শিক্ষার্থী আছে, হ্যাঁ, জাস্ট মেন পয়েন্টগুলো হাইলাইট করবেন। এক কথা যেন ঘুরাই ফিরাই বারবার না আসে। আপনি যদি সবসময় আপনার পরিচয়, আপনার নাম, আপনার এক্সপিরিয়েন্স দিয়ে যান, সব জায়গায় একই জিনিস, আপনার কাজের কোনো জিনিস নাই, আপনার স্কিল বা কী সার্ভিস প্রোভাইড করতেছেন ওগুলো যদি কম থাকে, তাহলে তো সমস্যা হবে, তাই না? এটা লিখতে লিখতে আরও স্মার্ট হয়ে যাবে। হ্যাঁ, এটা আপনি আপনাকে যেভাবে প্রেজেন্ট করবেন ওইটাই রাইট। বুঝতে পারছি? তা আপনাদের যদি কনফিউশন থাকে, ডিসক্রিপশন লিখে স্ক্রিনশট দিয়ে আমাকে দেখায় নিতে পারেন। ওকে ওকে ম্যাম, ঠিক আছে। ওকে, তাহলে এটা ঠিক আমি আছে। স্কিপ করে যাই। জি ম্যাম। ওকে, কে জয়েন দিছে? রাশেদ। যাক, তাও ভালো, ক্লাস করার কথা মনে পড়ছে, সমস্যা কি, আসেন। মানে এরা দেখতে আসছে ক্লাসে কি কি হচ্ছে। আচ্ছা, এইবার দেখুন, অ্যাড ইওর ফটো অফ ইওর বিজনেস। এই যে রাজেন্দ্র কলেজের ছবি দেখলাম না আমরা, ছবিতে আছে না, দেখছি? জি ম্যাম দেখছি। হ্যাঁ, ওই ছবিগুলো আপনি আপনার কোম্পানির কিছু ভালো ছবি তুলবেন, আপনার নিজের কিছু ভালো ছবি তুলবেন, যদি নিজের ব্যাপারে দেন, ঠিক আছে? এই যে যে ছবিগুলো, এখানে আপনি যে ছবিটা আপলোড করবেন এটা ওইখানে সব শো করবে, ঠিক আছে? এখান থেকে সিলেক্ট ইমেজ, এখান থেকে ধরেন এই ছবিগুলো আপনি দিয়ে দিবেন আপনার কোম্পানির 2-3টা ছবি। হ্যাঁ, এই যে একটা সাইজ আছে বলতেছে 250x250 পিক্সেল, আপনাদের তো ক্যানভা আছে, সো ক্যানভা দিয়ে সাইজটা করে আপনি আপলোড করে দিবেন। সাইলেন্ট করেন, কারোটা অন করা রয়েছে, মাইক অন করা। ও শিট, আচ্ছা আমারটা সাইজ গরমিল দেখাচ্ছে, আমি একটু চেষ্টা করি সাইজ ফিক্স করার। এটা দিয়ে দেখি, আচ্ছা এটা নিয়েছে। তো এইভাবে একটু সাইজ ঠিক রেখে একাধিক পিকচার আপনি এখান থেকে আপলোড করে দিতে পারবেন। ওকে, আপনার ব্র্যান্ড পিকচার যেগুলো হবে। আর এই পিকচার আপলোড করার আগে অবশ্যই অফ পেজ এসইও যেটা, সেটা আপনি করে নেবেন। এখান থেকে নেক্সট। আচ্ছা, কাস্টমাইজ ইওর প্রোফাইল।
দেখেন এগুলো আপনার প্রায় কানেক্ট শেষ। এখন আপনি যদি কানেক্টে ক্লিক করেন আপনাকে প্রায় গুগল অ্যাডসে নিয়ে যাবে। ট্রাই গুগল ওয়ার্ক স্পেস, আপনি চাইলে স্কিপও করতে পারেন, আবার ট্রাই করেও দেখতে পারেন, যেটা খুশি। এটা নিলে আপনাকে গুগল অ্যাডসে নিয়ে যাবে। আচ্ছা, গুগল অ্যাডস চালান আগে থেকে কেউ আছেন এখানে? নেই। গুগল অ্যাডে আমার খুব একটা সমস্যা আসতেছে, একটা অ্যাড অ্যাপ্রুভ দিচ্ছে না অনেকদিন ধরে। আচ্ছা, এখান থেকে বলতেছে ডোমেন আছে কিনা, আমাদের ডোমেন লাগবে না। সো আমাদের প্রোফাইলটা কিন্তু প্রায় কমপ্লিট। আমরা আমাদের ইনফরমেশনগুলো দিয়ে আমাদের প্রোফাইলটা কমপ্লিট করে ফেলেছি। এখান থেকে আমরা কন্টিনিউ। আচ্ছা, ইওর বিজনেস প্রোফাইল ইজ নট ভিজিবল অর টু কাস্টমার, কারণ হচ্ছে আমরা ভেরিফাই করি নাই। তো আমরা যখন ভেরিফাই করব, রাইট ইনফরমেশন আপনারা সাবমিট করবেন, এটা অটোমেটিক মানে কাস্টমারের কাছে ভিজিবল হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? এই পর্যন্ত আসলে আপনার এই টপিক্সের কাজটা শেষ। আর এই যে মানুষজন এনএসডি করতে যাচ্ছে, এদের এই টপিকটা লাগবে, এটা একটা ইম্পর্টেন্ট টপিক। আচ্ছা, এই যে এই পর্যন্ত এসে দেখুন, এখান থেকে আমাদের সমস্ত কিছু কমপ্লিট। শুধু বলতেছে যে ভেরিফিকেশন করেন, এই প্রসেস চলতেছে, 5 ডেজ সময় লাগবে। যদি সব ঠিক থাকে তাহলে এই যে আমার সব ডিটেলস, গ্রাফিক্স ডিজাইনার, সার্ভিস এরিয়া বাংলাদেশ, দুবাই, ইউনাইটেড আমেরিকা, এই যে একটা ফোন নাম্বার, এই যে একটা আওয়ার্স ক্লোজড দেখাচ্ছে, আমাদের ওয়েবসাইটটা দিলে দেখাইতো। হ্যাঁ, এখান থেকে এই যে দেখুন প্রশ্ন দেখাচ্ছে, হোয়াট এজেন্সি ইজ এসএএস, অর্থাৎ আপনি যে গুগল লিস্টে আমরা যে প্রশ্ন খুঁজে পাই না এরকম এফএকিউ দেখি সার্চ করলে, তো এইখানে অটোমেটিক আপনার জি ম্যাম। গুলো চলে আসবে। ঠিক আছে, অটোমেটিক এখানে আপনি সব দেখতে পারবেন। আচ্ছা, এখান থেকে যদি আপনি আবার কিছু এডিট করতে চান তাহলে এডিট প্রোফাইল এখান থেকে ইজিভাবে, আপনি যদি বুকিংস করতে চান, ফটো আপলোড করতে চান, সব কিছু আপনি এখান থেকে ইজিভাবে করতে পারবেন। এই যে এখান থেকে আবার সব করা যায়। হ্যাঁ, আবার কিছু কিছু সময় আওয়ার্সটা দেখবেন ঝামেলা করবে। হ্যাঁ, এই যে আমি যে দিছি না, এটা দেখবেন অনেক সময় সেভ হবে না, অথবা এই 23 ঘন্টা ধরে সেভ হয়েছে। হ্যাঁ, এই হিসাবটা মিলাই নেবেন। আপনি পরীক্ষার খাতায় থাকলে তখন এটা নিয়ে খুব ঝামেলা করবে ওরা। স্পেশাল আওয়ার্স যদি থাকে, এখান থেকে জাস্ট আরেকবার দেখে আপনার ইনফরমেশনগুলো, কারেক্ট ইনফরমেশন, অবশ্যই কারেক্ট ইনফরমেশন দিবেন, না হলে বিজনেস প্রোফাইল খুলবেন না, সোজা কথা। ওপেনিং ডেট কবে, এগুলো আপনি পারবেন, একটা কমন ব্যাপার, অর্থাৎ জানাটা ছিল ইম্পর্টেন্ট। এখন কাজটা কিন্তু সহজ, আপনি করে ফেলতে পারবেন। আর এটা খুব ইম্পর্টেন্ট একটা কাজ। আপনি ডিজিটাল মার্কেটার হন, গ্রাফিক্স হন, আপনি যেই হন, আপনার কিন্তু পার্সোনাল ব্র্যান্ডিং লাগবে। ওকে, আর গুগলে এরকম একটা অ্যাডভান্স কাজ আপনি যদি কাউকে শো করাতে পারেন, কিংবা রাজেন্দ্র কলেজের হেড স্যারের কাছে যাই বলেন আপনার কলেজের ইনফরমেশনও আছে, আমার ইনফরমেশনও আছে, দেখেন ওনার চোখ কপাল উঠবে। যাই কথার কথা, মজা করে বললাম। ঠিক আছে, এগুলো কিন্তু অ্যাডভান্স কিছু কাজ। আপনার কাজটা দেখে যতই সহজ মনে হয়, আজকে আগের দিন পর্যন্ত আপনি কিন্তু কাজটা পারতেন না। সো অ্যাডভান্স কাজগুলো, টেকনিক্যাল পার্টগুলো যথেষ্ট অ্যাডভান্স হয়ে যাচ্ছেন, এই কাজগুলো করে ফেলবেন। হ্যাঁ, পেন্ডিং রাখবেন না। ক্লিয়ার? তাহলে আমরা বিজনেস ইনফরমেশন বা গুগল মাই বিজনেসটা ওপেন করতে পারবো? জি ম্যাম। জি ইনশাআল্লাহ পারবো ম্যাম। ম্যাম, পারা যাবে? আচ্ছা, কোশ্চেন থাকলে কোশ্চেন করেন। ম্যাম কারো হয়তো কোশ্চেন নাই, এই জন্য সহজ আছে। হ্যাঁ, কাজটা করতে হবে। সাব্বিরের আছে, যদি সমস্যা পড়েন সাব্বিরকে মেসেজ করবেন। ঠিক আছে? আচ্ছা, আমি ম্যাম আবার আমারটা সার্চ করেন তো আসে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমারটা হচ্ছে লেখা হলো ডেভেলপার সাব্বির।
ডেভেলপার দিয়ে, তাই তো? হ্যাঁ সমস্যা নাই, কিন্তু আপনার এসএমএস তো যাচ্ছে না। রেকর্ডিংটা অফ করে দেন না। ম্যাম